আসসালামু আলাইকুম। আজকে পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির বিদ্যুৎ এর এখানে চিত্রে এখানে দেওয়া আছে এ আর বি বিন্দু, তার মধ্যবর্তী দূরত্ব আছে 10 মিটার। দুইটা আধান দেওয়া আছে, একটা হচ্ছে 200 কুলুম আর একটা হচ্ছে 400 কুলুম। তো এখানে বলছে অসীম হতে +5c অর্থাৎ 5 আধান এ ও বিকে তড়িৎ ক্ষেত্রে আনতে কৃত কাজ 200 এবং হচ্ছে 300 জুল। এখন প্রশ্নতে বলছে এ ও বিকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এ এর দিকে যাবে, এইটা চাচ্ছে। তো এটার জন্য আমরা কি করব, আমরা ভোল্টেজের সাহায্যে মান বের করব। তো এখানে দুইটা বিন্দু আছে, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু আছে। তো এখানে প্রথমে যদি আমরা বের করি যে এ বিন্দুর জন্য, তাহলে ভি এ সমান কি জানি আমরা W/Q অর্থাৎ কৃতকাজ ডিভাইডেড বাই আধান। তো এখানে এ বিন্দুর কৃতকাজ কত দেওয়া আছে, এখানে আছে হচ্ছে 200। তো এ বিন্দুর যেটা আধান বলছে, এখন এ জায়গাতে আমাদের ভুল হয়ে যায়। যখন অসীম থেকে বলবে তখন এই অসীমের যে আধানটা দেওয়া থাকবে এই আধানটাই হবে এখানে কিউবের মান। এই বিন্দুর আধান কিন্তু আমাদের প্রয়োজন নাই, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। তাহলে কত আছে এখানে 5, তাহলে আসতেছে 40 ভোল্ট। এখন বি বিন্দুর জন্য যদি আমরা হিসাব করি যে বি বিন্দুর জন্য ভিবি ইকুয়াল টু ডাব্লু, এখানে ডাব্লুর মান হচ্ছে কৃতকাজ কত দেওয়া আছে 300 আর কিউ এর মান আছে কত এখানে 5, তার মানে মান আসতেছে হচ্ছে 60 ওয়াট। অতএব কি আসতেছে আমাদের ভিবি বড় দেখাচ্ছে আর ভিএ কি হচ্ছে ছোট। তার মানে এখানে আমাদের একটা জিনিস আমাদের লিখতে হবে এরপরে, যে আমরা জানি তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন প্রবাহের দিকে প্রভাবিত হয়, অপরদিকে ইলেকট্রন প্রবাহ কম বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। তাহলে এই ক্ষেত্রে এখন ইলেকট্রন আমরা কি বলতে পারবো, কম থেকে বেশি। তাহলে এখানে কম আসছে কি ইলেকট্রন প্রবাহ, কম আসছে এ, তাহলে লিখব যে এ হতে কোন দিকে যাবে আমাদের বি বিন্দুর দিকে ধাবিত হবে বা প্রতিবাহিত হবে, বি বিন্দুর দিকে প্রবাহিত হবে। তো এইভাবে যদি একটা অঙ্ক থাকে আমাদের, আধান কিন্তু এখানে একটা দুইটা তিনটা, কোনগুলো আধান নিব বারবার বলতেছি। এ জাতীয় অঙ্ক যদি বলে তাহলে অসীম থেকে যে আধানের কথা বলবে সেই আধানটা এখানে আমরা বের করব। আর এখানে কৃতকাজ যেটা আগে সেটা আছে। অ্যান্ড এই অঙ্কেতে যদি ইলেকট্রন প্রবাহ না চাই তড়িৎ প্রবাহের দিক বর্ণনা করো, তখন কি হতো আমাদের উল্টা হতো, অর্থাৎ বি থেকে এ এর দিকে যেত। কারণ তড়িৎ প্রবাহ বেশি থেকে কমের দিকে যায় আর ইলেকট্রন প্রবাহ কম থেকে বেশির দিকে যায়। তো এভাবে আমরা সকলে একদম বেসিক বুঝে যে কোনো অঙ্ক, আমরা একটা অঙ্ক শিখলে ম্যাক্সিমাম অঙ্কই আমরা এই অধ্যায় থেকে পারবো। তো এসএসসি পরীক্ষাতে এই জাতীয় অঙ্ক একটা থাকবে, আমরা যারা পরীক্ষার্থী আসি অথবা সায়েন্সের ছাত্রছাত্রী আসি সবাই অঙ্কটা আমরা দেখে যাব। সকলকেই ধন্যবাদ।